আচ্ছা, তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা মোটামুটি শেষ। হ্যাঁ, লাস্টে যেই ভিডিওটা দিলাম সেখানে ওই 5 নম্বর অঙ্কটা করতে গিয়েও আমি লাস্টে ওটা ভিডিওটা বন্ধ হয়ে গেছে, তারপরে রেকর্ডটা করি নাই আমি। যাই হোক, ওটা আমি পরে একদিন ব্যাচে সামনাসামনি দেখাই দেবো, পাইরে যাবো, এটা কোনো একটা বড় ডিল না। আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো, সেটা পরিমিতির একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, অধ্যায় 16, পেজ নাম্বার 227। তো কি বলে, তোমরা বৃত্তের ক্ষেত্রফলটা করা হয়ে গেছে, আজকে খালি বৃত্তের এই পরিধিটা করলে মোটামুটি এই পার্টটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখি এটা কটা ভিডিওতে করে দিতে পারি। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে বৃত্তের পরিধি কি। ঠিক আছে, তো বৃত্তের পরিধি কি, যদি এটা একটা বৃত্ত হয় যার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এবং তার ব্যাসার্ধ যদি আর একক হয়, ঠিক আছে, তাহলে বৃত্তের পরিধি বলতে আর কিছুই বোঝায় না। বৃত্তের পরিধি বলতে বোঝায় যে তুমি এই একটা যে কোনো একটা বিন্দু থেকে, বৃত্তের যে কোনো একটা বিন্দু থেকে হাঁটা শুরু করো, করে পুরা বৃত্তটা ঘুরে আবার সেই বিন্দুতে আসো, সেটাই হচ্ছে সেই বৃত্তের পরিধি। ওকে, মানে এই যে টোটাল বৃত্তটার যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে বৃত্তটার পরিধি। বোঝা গেল? তাহলে আমি এটা বলতে পারি যে অন্যান্য জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে যাহা পরিসীমা, মানে ত্রিভুজ, চতুর্ভুজ বলতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ইত্যাদির ক্ষেত্রে যা পরিসীমা, তাই কিন্তু বৃত্তের ক্ষেত্রে কি হয়ে যায়, তাই বৃত্তের ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে পরিধি। ইংরেজিতে পরিধিকে বলা হচ্ছে সার্কামফারেন্স। ওকে, আর পরিসীমাকে ইংরেজিতে বলা হচ্ছে পেরিমিটার। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি, বৃত্তের পরিধি আমরা কীভাবে বার করব, যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের পরিধির ফর্মুলা কি, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। ওকে, যেখানে এই পাইটা কি, তোমরা পাই সম্বন্ধে জানো ভালোই, আরেকবার আমি একটু বলে দিই, যেখানে পাই ইকুয়ালস টু, পাইয়ের মান হচ্ছে 22/7, এবং এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। বোঝা গেল? এটা একটা কি, অমূলদ সংখ্যা। ওকে, অ্যাকচুয়ালি এই পাইটা কিছুই না, এই পাইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এই যে দেখো 22/7, তো এই পাইটা হচ্ছে একটা অনুপাত। কিসের অনুপাত বলো তো? এই পাইটা হচ্ছে একটা অনুপাত। কিসের অনুপাত? আমি যদি একটা বৃত্ত নিই, ঠিক আছে, সেই বৃত্তের, আমি যদি একটা বৃত্ত নিই, সেই বৃত্তের আমি যদি পরিধি নিই, ঠিক আছে, বৃত্তের পরিধি বাই, আর আমি যদি ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নিই, বা ব্যাসের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে সেটা সবসময় আমাকে একটা ধ্রুবক রাশি দিবে। এবং সেই ধ্রুবক রাশিটা আর কিছু না, সেই ধ্রুবক রাশিটাই হচ্ছে পাই। ঠিক আছে, যেটার দুইটা মান থাকে, একটা হচ্ছে 22/7, আরেকটা হচ্ছে 3.14। কিন্তু আমাদের এখানে আমরা মানে 22/7কে, মানে 22কে 7 দিয়ে ভাগ করলে এটা 3.14 আসে। এবার এটা একটা অমূলদ সংখ্যা, এটা কোনোদিন ভাগশেষ পাবা না, মানে মিলবে না, এটা চলতেই থাকবে। আমরা আমাদের অঙ্কর জন্য আগেও বলছি যে 22/7টাই আমরা ইউজ করব। ওকে, আশা করি বোঝা গেল। আচ্ছা, বেশ। এবার এই যে আমি কথাটা বললাম যে বৃত্তের পরিধি আর ব্যাসের দৈর্ঘ্য যদি আমি অনুপাতটা নিই, ঠিক আছে, তাহলে সেটা আমাকে অলওয়েজ একটা কি দিবে, সেটা আমাকে একটা অলওয়েজ ধ্রুবক রাশি দিবে। সব সময় তুমি যে কোনো দৈর্ঘ্যের ব্যাসের দৈর্ঘ্য নাও, সেই রেসপেক্টে পরিধিটা বার করো, দেখো তুমি ওই সেম নাম্বারই পাবা, ওইটাই হচ্ছে পাই। তো এইটা দেখো তোমাদের বইয়ে 228 নম্বর পেজে একটা টেবিল করে দেওয়া আছে। হ্যাঁ, 1 নং বৃত্ত, 2 নং বৃত্ত, 3 নং বৃত্ত, 4 নং বৃত্ত, 5 নং বৃত্ত, এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া। তোমরা ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক জানো, ব্যাস ইকুয়ালস টু 2 ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই তো? তাহলে ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এইভাবে বাকিগুলা। এবং বৃত্তের পরিধি বার করা হয়েছে এই ফর্মুলা দিয়ে, 2πr। ঠিক আছে, বোঝা গেল? এবং এর যখন অনুপাতটা নিচ্ছে, দেখো প্রথমটাতেই দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি, পরিধি আসছে হচ্ছে 44 সেন্টিমিটার। এবং পরে দেখো পরিধি আর ব্যাসের দৈর্ঘ্য অনুপাত দিচ্ছে, মানে 44/14, দেখো 22/7 আসছে 3.14, ইকুইভ্যালেন্টলি 3.14। এবং সবগুলোতে দেখো কাছাকাছি তুমি ওই কিন্তু 3.14 জাতীয় কিছু পাচ্ছ। ঠিক আছে, এবং এই মানটা আর কিছুই না, এই মানটাই হচ্ছে পাই। বোঝা গেল? আচ্ছা,
চলো এবার এখানে আর আমার বলার সেরকম কিছু নাই। হ্যাঁ, এবার ডাইরেক্ট আমরা অঙ্কতে ঢুকবো। এখানে অঙ্ক করবো আর বলবো। তো কোষে দেখি 16, দেখা যাক কটা অঙ্ক করতে পারি। কোষে দেখি 16। আচ্ছা, 1 নম্বরে দুটো ছবি দেওয়া আছে এবং তাদের পরিসীমা বের করতে বলছে। ঠিক আছে, তো ছবিটা আগে আঁকায় নিই। আচ্ছা, প্রথমে কি কাজটা, আচ্ছা যেগুলো দেওয়া সেটা লিখে নিই। এইটুকুটা বলছে 5 মিটার, এই যে এইটুকুটা বলছে 5 মিটার, আর এই পুরোটা বলছে হচ্ছে 8 মিটার। এই পুরোটা হচ্ছে 8 মিটার, মানে এই দাগ থেকে এত দূর পর্যন্ত হচ্ছে 8 মিটার। ঠিক আছে, আর কিছু দেওয়া, আর এই যে এটা দেওয়া আছে হচ্ছে 4 মিটার। ঠিক আছে, এটা দেওয়া আছে হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটা কাজ করি, প্রথমে আমি একটা নাম দিয়ে দিই সবগুলারই। হ্যাঁ, কী নাম দেওয়া যায়? এইভাবে ধরো নাম দিলাম এ, বি, ও, সি, ডি, আর হচ্ছে ই। ঠিক আছে, এইভাবে নাম দিলাম। এবার বলছে এই ছবিগুলির পরিসীমা, মোট পরিসীমা বার করতে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখবো এখানে কয়টা ছবি আছে। ঠিক আছে, কয়টা ছবি আছে আমি দেখতে পাচ্ছি। এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এডিই, একটা আয়তক্ষেত্র আছে এবিসিডি, আর একটা অর্ধবৃত্ত আছে বিও সি। ঠিক, তাহলে আমাকে এটার পরিসীমা বার করতে হবে, এটার পরিসীমা বার করতে হবে, এটার পরিসীমা বার করতে হবে। ঠিক আছে, করে 3টা যোগ করতে হবে। তাহলে আমি এখানে 3টা পার্ট করে নিচ্ছি। ত্রিভুজ এডিই এর পরিসীমা। ঠিক আছে, তারপরে এবিসিডি আয়তক্ষেত্রের পরিসীমা, এবিসিডি আয়তক্ষেত্রের পরিসীমা, আর হচ্ছে এ বিওসি অর্ধবৃত্তের পরিসীমা। এটা অর্ধবৃত্ত, তো বিওসিটা অর্ধবৃত্তের পরিসীমা। ঠিক আছে, এই 3টা বার করে আমি 3টা যোগ করে দিব, তাইলে আমি মোট পরিসীমাটা পাই যাব। তাহলে প্রথমে ত্রিভুজ এডি এর পরিসীমাটা বার করি। হ্যাঁ, তাহলে দেখো ত্রিভুজ এডিই এর পরিসীমা বের করার জন্য আমার কি লাগবে? এই অতিভুজটার দৈর্ঘ্য লাগবে। আচ্ছা, এটা কী ধরনের ত্রিভুজ? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই যে দেখো 90 ডিগ্রি কোণ আঁকা। ঠিক আছে, তাহলে এই বাহুটার মাপ দেওয়া 4 মিটার। ঠিক আছে, আমার তাহলে কোন 2টা বাহু লাগবে? এই বাহুটার মাপ লাগবে আর এই বাহুটার মাপ লাগবে, তারপরে 3টা যোগ করে দিলে আমি ত্রিভুজটার পরিসীমা, সমকোণী ত্রিভুজের পরিসীমাটা পাই যাব। তাহলে এই বাহুটার মাপ কীভাবে পাবো? আচ্ছা, সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার ফর্মুলা তোমরা জানো, যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। সেখান থেকে আমরা অতিভুজটা বার করতে পারবো, কিন্তু তার জন্য তো আমাকে ভূমিটা জানতে হবে, তাই না? লম্ব দেওয়া আছে 4 মিটার, তাহলে ভূমিটা কত হবে? ভূমিটা কীভাবে বার করব? দেখো, এই পুরোটা হচ্ছে 8 মিটার। ঠিক আছে, এবার এবি যদি 5 মিটার হয়, তাহলে এতটুকুটাও 5 মিটার। বোঝা গেল? সমান্তরাল বাহু এতটুকুটা যদি 5 মিটার হয়, তাহলে এইটুকুটাও 5 মিটার। আর এই পুরোটা বলছে 8 মিটার। তাহলে কি মনে হচ্ছে, এই পুরোটার থেকে যদি আমি এইটুকুটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এইটুকুটা পাবো। ঠিক আছে, এই পুরোটার থেকে এইটুকুটা বাদ দিলাম, তাহলে আমি এইটুকুটা পাবো। বোঝা গেল? তাহলে আমি ওখানে লিখি ত্রিভুজ এডিই এর কী আছে লিখে নাও। এডিই এর এডি ইকুয়ালস টু কত? 4 মিটার দেওয়া। ঠিক, 4 মিটার দেওয়া। আর ডিই কত হবে?
ডিই কত হবে? ডিই হবে হচ্ছে সি ইসি মাইনাস সিডি, বোঝা গেল? ইসি মাইনাস সিডি, তাহলে ডিই কত হয়ে গেল? ইসি হচ্ছে 8 মিটার মাইনাস সিডি হচ্ছে 5 মিটার, মানে হয়ে গেল হচ্ছে 3 মিটার। ঠিক আছে, কত হয়ে গেল? 3 মিটার। ভিডিওটা একটু কেটে গেছিলো, তারপরে চলো যেখানে শেষ করছি ওখান থেকে শুরু করতেছি আমি আবার। তো এটা 3 মিটার হয়ে গেল, তাহলে এটুকুটা 3 মিটার পাই গেলাম, হয়ে গেল এটুকুটা 3 মিটার। ঠিক আছে, এবার আমাকে অতিভুজটা লাগবে, তাই তো? এবং আরেকটা কী দেওয়া, এবং অ্যাঙ্গেল ডিটা, তাই তো? অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। ঠিক, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী বলবো আমরা? কি বলছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাই তো? অতিভুজটাই আমার লাগবে, তাহলে লম্ব কত? এডি স্কোয়ার প্লাস ভূমি কত? ডিই স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মানে এই স্কোয়ার, রাইট? এবার তোমার কাছে দেখো এডি ডিই দুইটাই আছে, এডি হচ্ছে 4, বসা দাও 4 স্কোয়ার, ডিই হচ্ছে তোমার 3 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এই স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, দ্যাট ইজ ইকুয়ালস টু এই স্কোয়ার। তাহলে 16 আর 9 যোগ করলে 25, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? এই স্কোয়ার, রাইট? তাহলে এই কত হয়ে যাচ্ছে? এই হয়ে যাচ্ছে আমার হচ্ছে √25, মানে এই হয়ে গেল আমার 5 মিটার, তাই তো? বোঝা গেল? তাহলে ত্রিভুজের পরিসীমাটা কত আসলো? এই ত্রিভুজটার পরিসীমাটা কত আসলো? ত্রিভুজের পরিসীমা আসলো হচ্ছে, তাহলে ত্রিভুজ এডিই এর পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল, তাই তো? তাহলে একটা বাহু আসলো 4 মিটার, একটা বাহু আসলো 3 মিটার, আর অতিভুজটা আসলো হচ্ছে 5 মিটার। তাহলে এত মিটার, মানে 4 3 7 5 12 মিটার, তাই তো? তাহলে ত্রিভুজের পরিসীমা পাই গেলাম। এবার আয়তক্ষেত্রের পরিসীমা, তাই তো? তাহলে এখানে আমরা লিখি এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কোনটা? এবি, তাই তো? এবি ইকুয়াল দৈর্ঘ্য কমা এবি ইকুয়ালস টু কত? 5 মিটার। আর প্রস্থটা কোনটা? এডি, তাই না? আর প্রস্থ এডি দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 4 মিটার, তাই না? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা সবাই জানি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা আমরা সবাই জানি যে কি? ইকুয়ালস টু 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? 5 মিটার, প্রস্থ কত? 4 মিটার, হলো? তাহলে 5 4 9, 9 2 18 মিটার, বোঝা গেল? ওকে, আচ্ছা এবার আসি অর্ধবৃত্তের পরিসীমা। অর্ধবৃত্তের পরিসীমার জন্য আমার কী লাগবে? দেখো, বৃত্তের পরিসীমা যদি 2πr হয়, তাহলে অর্ধবৃত্ত, অর্ধকথা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2 কাটে যাবে, শুধু থাকবে হচ্ছে ফর্মুলা কি? পাই আর, বোঝা গেল? মানে আমার কী লাগবে অ্যাকচুয়ালি? ব্যাসার্ধটা লাগবে, তাই তো? তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা কীভাবে বার করব? দেখো, এই যে এই বিওসি অর্ধবৃত্ত, ঠিক আছে, এই যে বিওসি অর্ধবৃত্ত, তার ব্যাস কোনটা? এই যে এটা বিসিটা ব্যাস, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কোনটা হচ্ছে? এইটা যদি 4 মিটার হয় তাহলে এটাও 4 মিটার হচ্ছে। আশা করি বুঝতে পারলাম। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ কীভাবে বার করব? তাহলে লেখো বিওসি অর্ধবৃত্তের ব্যাস কমা বিসি সমান সমান কত? 4 মিটার, বোঝা গেল? সুতরাং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ধরে নাও, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কত হবে? ব্যাস বাই 2 মিটার, তার মানে 2 দুগুণ মানে 4 বাই 2 মানে 2 দুগুণ 4 মিটার, বোঝা গেল? তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হবে?
অর্ধবৃত্তের পরিসীমা কত হচ্ছে? অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে তোমার কত? পাই আর, তাই না? পাই আর মিটার, ঠিক? তাহলে পাই কত? পাই মানে আমি বললাম 22/7, আর কত আসলো 2 এত মিটার, মানে 22×44/7 মিটার। তাহলে এবার পুরা চিত্রটার পরিসীমা কত? চিত্রটার পরিসীমা কত? চিত্রটার পরিসীমা কত? তাহলে ছবিটির পরিসীমা সমান সমান কত? ত্রিভুজ এডি এর পরিসীমা মানে কত? 12 মিটার, যোগ আয়তক্ষেত্রের পরিসীমা 18 মিটার, যোগ অর্ধবৃত্তের পরিসীমা 44/7 মিটার। এবার এটা যোগ করে বসানো তোমাদের কাজ, এটা তো আমি করবো না, সময় নষ্ট হবে। এটা যোগ করে তোমরা বসাবা, ঠিক আছে? বেশ, যা আসবে অ্যান্সার ওইটাই হবে, ঠিক আছে? নেক্সট ছবিটা কী আছে দেখি। 2 নম্বরটা, এটা হোমওয়ার্ক দিতাম কিন্তু অনেকেই পারবা না, তাই ভাবলাম করে দিই। কী আছে দেখো, এরকম আছে, ঠিক আছে? কি দেওয়া? এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া 14 সেমি, আবার এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া 14 সেমি, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে এটা বুঝতে পারতেছি যে এইখানে যদি দাগটা ফুলফিল থাকতো তাহলে এটা কি হতো? এটা একটা বর্গক্ষেত্র হইতো, তাই না? কারণ দুটো বাহুর দৈর্ঘ্য সমান কার হয়? বর্গক্ষেত্রই হয়। আর এই যে ব্যাসার্ধটা দেওয়া, এই ব্যাসার্ধটা দেওয়া হচ্ছে 7 সেমি, ঠিক আছে? বোঝা গেল? আশা করি বুঝছো। তাহলে আমরা প্রথমে কি করব? তার মানে এখানে পরিসীমা মানে কি? এই বাহুটার দৈর্ঘ্য যোগ এই বাহুটার দৈর্ঘ্য যোগ এই বাহুটার দৈর্ঘ্য আর এই অর্ধবৃত্তের পরিসীমাটা, তাই না? ঠিক। আমি এখানে নামকরণ করতেছি না, কারণ এটা অত বড় না, ছবি না। আগেরটাতে যেমন 3টা ছবি ছিল, তাই ওটা নামকরণ করছি, আর এটা দরকার নেই, এটা তো এইরকমই আছে। তাহলে আমরা প্রথমে কি লিখব? অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেওয়া, দেখো অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া? 7 সেমি, তাই তো? তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হবে, বা পরিধি যা ইচ্ছা বলো। তাহলে পাই আর সেন্টিমিটার, তাই তো? তাহলে পাই মানে 22/7, আর হচ্ছে 7 এত সেন্টিমিটার, মানে 22 সেন্টিমিটার হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা, ঠিক? তাহলে সুতরাং ছবিটির পরিসীমা কত? সুতরাং ছবিটির পরিসীমা ইকুয়ালস টু কত হচ্ছে? 14 যোগ 14 যোগ 14 যোগ 22, এত সেন্টিমিটার। তাহলে 3×14 42 আর 22, তার মানে হয়ে গেল হচ্ছে 64 সেন্টিমিটার টোটাল পরিসীমাটা, ঠিক আছে? ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নেই, শেষ। নেক্সট নাম্বার 2 কি আছে? বলছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৈশিষ্ট্য একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। মানে আমি একটা লম্বা তার থেকে একটা বৃত্ত বানাবো, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া? যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া? 35 মিটার। বোঝা গেল? তাহলে কত দৈর্ঘ্যের তার নিতে হবে সেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো তো কত মিটার তুমি একটা লম্বা তার নিলা এরকমভাবে, ঠিক আছে? এবার এটাকে হাতে 2 সাইড দিয়ে ঘুরাইলে কী হবে? এটা একটা বৃত্ত হয়ে যাবে, তাই তো? তার মানে তারের দৈর্ঘ্য যা হবে বৃত্তের পরিধিও তাই হইতে হবে, ঠিক? তার মানে তারের দৈর্ঘ্য আর কিছুই না, তোমাকে কী বার করতে বলছে? বৃত্তের পরিধিটা বার করতে বলছে। আশা করি বুঝতে পারলাম, ওকে? আচ্ছা, তাহলে লেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটাকে আমরা আর বলি সেটা কত দেওয়া 35 সেন্টিমিটার। ঠিক, তাহলে বৃত্তের পরিধি বার করো। তাহলে বৃত্তের পরিধি বা বৃত্তাকার তারের রিংয়ের পরিধি, বৃত্তের ডাইরেক্ট লেখো, বৃত্তের পরিধি কত হবে? ফর্মুলা কি? 2πr, এত সেন্টিমিটার, তাই না? তাহলে মানগুলো বসাও। 2 × পাই কত? 22/7, আর কত? 35, এত সেন্টিমিটার। তাহলে 5 × 7 = 35, 5 × 2 = 10, 22 10 220 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে কত লম্বা তার নেব? তাহলে সুতরাং বৃত্তাকার তারের রিং তৈরি করতে 220 সেন্টিমিটার 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বা লম্বা তার নেব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 3 নম্বরটা কি বলছে? 3 নম্বর বলছে যে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। ঠিক আছে, 1 মিনিটে চাকাটা কতবার ঘোরে? 450 বার ঘোরে। তাহলে বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। ওকে, তাহলে এটা কি করব? আচ্ছা, গতিবেগ বের করার জন্য আমাদের কি লাগবে? গতিবেগ বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে যে মোট অতিক্রান্ত দূরত্ব। গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়, তাই তো? মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক, এইবার এখানে সময়টা দেওয়া আছে 1 মিনিট, তাহলে আমাকে বের করতে কী হবে? আমাকে বের করতে হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্বটাকে বার করতে হবে, কইরে তারপরে আমাকে ট্রেনের গতিবেগটা বার করতে হবে। এবার এই অতিক্রান্ত দূরত্বটা বের করবো কীভাবে? দেখো, তাহলে লেখো ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কমা আর ইকুয়ালস টু কত দেওয়া? 0.35 মিটার, 0.35 মিটার, রাইট? আচ্ছা, এইবার বলো তো চাকাটায় একবার ঘুরলে কতটা দূরত্ব অতিক্রম করবে? কেউ বলতে পারবা? কারো আইডিয়া আছে? চাকাটা যদি একবার ঘোরে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে? মনে করো এটা ট্রেনের চাকাটা, এই চাকাটা যদি একবার ঘোরে, মানে এইদিকে ধরো আসলো, ঘুরে চাকাটা এদিকে আসলো, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করে আসবে বলতে পারবা? মানে এখানে ধরো এখানে কতটা দূরত্ব অতিক্রম করবে? এখানে কনসেপ্টটা হচ্ছে বৃত্তাকার চাকার পরিধিটা যত, ঠিক আছে, চাকাটা একবার যদি ঘুরে যদি সামনে আগায় ততটাই দূরত্ব অতিক্রম করবে। বোঝা গেল? হ্যাঁ, আবার বলতেছি, চাকাটা যদি একবার ঘুরে যদি সামনের দিকে আগায়, ঠিক আছে, এইখানে দেখো, মনে করো এই যে চাকাটা, ঠিক আছে, এইটা ঘুরে সামনের দিকে আসলো, ঠিক আছে, মনে করো এইখানে আসলো, তাহলে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হবে হচ্ছে এই চাকাটার যা পরিধি সেই দূরত্বটাই এখানেও কভার করবে। বোঝা গেল? এখন আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা কি লিখব? চাকাটি একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে তা চাকাটির ব্যাসার্ধের সমান। তা চাকাটির পরিধির সমান। ঠিক আছে, তার চাকাটির পরিধির সমান। বোঝা গেল? তাহলে বুঝতেই পারতেছো আমাকে কী বার করতে হবে? আমাকে বের করতে হবে চাকার পরিধি। বোঝা গেল? তাহলে বের করো ট্রেনের চাকার পরিধি। ফর্মুলা কি তোমরা জানো? 2πr। তাহলে এত মিটার হবে এখানে, কারণ এখানে এককটা মিটার আছে। ঠিক আছে, তাহলে 2 × পাই মানে 22/7, আর মানে দেওয়া আছে 0.35, তাই না? তাহলে
এত মিটার। তাহলে এটাকে যদি করি পয়েন্ট উঠায় 100 আসবে, 5 7 35, 5 20 100, 10 দুগুণ 20, আবারও যদি 2 দিয়ে কাটাকাটি করি 11 দুগুণ 10, 5 দুগুণ 11 দুগুণ 22, 5 দুগুণ 10, মানে 11/5 মিটার। ঠিক আছে, বোঝা গেল? 11/5 মিটার। ওকে, তাহলে এবার দেখো একবার ঘুরলে যাচ্ছে হচ্ছে 11/5 মিটার, চাকাটা ঘুরতেছে কতবার? দেখো লেখা আছে 450 বার ঘুরলে, তাই তো? 1 মিনিটে 450 বার ঘুরতেছে, রাইট? তাহলে চাকাটি 450 বার ঘুরলে, অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব, তাহলে একবার চাকাটা যখন একবার ঘুরতেছে তখন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 11/5 মিটার। ওকে, তাহলে 450 বার ঘুরলে অবভিয়াসলি বেশি হবে, বেশি হলে আমরা তখন কী করি? গুণ করি। 450 গুণ 11/5 এত মিটার। বোঝা গেল? তাহলে 5 দিয়ে কাটলে 5 নং 45, 90, 9 11 99, মানে 990 মিটার যাচ্ছে হচ্ছে 1 মিনিটে। বোঝা গেল? তাহলে ট্রেনের গতিবেগ কত হবে? সুতরাং ট্রেনটির গতিবেগ কিসে বার করতে বলছে গো? ঘন্টায় কত কিলোমিটার, তাই না? তাহলে ট্রেনটির গতিবেগ ইকুয়ালস টু, গতিবেগ মানে আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা, মানে আমাকে বের করতে হবে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, এবং আমাদের এখানে বেরোবে মিটার পার মিনিটে। ঠিক আছে, আমি এই 1 মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। হ্যাঁ, 60 দিয়ে 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড, সেটা করে নেব। কেন পরে বলতেছি। তাহলে কত আসবে? তাহলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 990 মিটার ডিভাইডেড বাই 60 সেকেন্ড, এটা আসলো মিটারে। আর 1 মিনিটটাকে আমি সেকেন্ডে কনভার্ট করলাম, নিয়ে আসলাম 60 সেকেন্ডে। ওকে, তাহলে 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 3 দুগুণ 6, মানে 33/2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? এইবার নিয়ম হচ্ছে যে মিটার পার সেকেন্ড থেকে যদি আমাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে লাগে, বোঝো, মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে লাগে, তাহলে আমরা কি করি? আমরা সেখানে 5/18 দিয়ে গুণ করে দিই। 1 মিনিট আমি একটু চেক করে নিচ্ছি। না, 5/18 না, আমরা 18/5 দিয়ে গুণ করব। ঠিক আছে, মিটার প্রতি সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে লাগে, তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করব। বোঝা গেল? এত কিলোমিটার প্রতি ঘন্টা, এত কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, মিটার প্রতি সেকেন্ড থেকে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে যেতে লাগে, তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করব। আর যদি উল্টাটা হয়, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে লাগে, তাহলে 5/18 দিয়ে গুণ করব। বোঝা গেল? তাহলে এটা করলে কত হবে? এটা কাটাকাটি করলে 9 দুগুণ 18, তার মানে ওই তোমার হয়ে গেল হচ্ছে 3 নং 27 7, হাতের হলো 2, 3 নং 27 2 29, 297/5। এটাকে ভাগ করে ভগ্নাংশে অ্যান্সার আসবে, যত আসবে তত কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট কি আছে? 4 নম্বরটা কি বলছে? বলছে যে 4 নম্বরটা, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দৈর্ঘ্য 280 মিটার, চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। ঠিক, তাহলে এটা হচ্ছে একটা আমোদপুর গ্রামের বৃত্তাকার মাঠ,
যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 280 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া 280 মিটার। এবং চৈতালি এই মাঠটা পরিক্রমা করবে, মানে কোন দিক দিয়ে, অবশ্যই ধারা বরাবর পরিক্রমা করবে, মানে কোন দিক দিয়ে, পরিধি বরাবর পরিক্রমা করবে। তার মানে এখান থেকে আমি এতটুকু বুঝতে পারছি, এখানকার পরিধি আমাকে বার করতে হবে। ঠিক আছে, এবার তাহলে চলো পরিধিটাকে বার করি। তাহলে চলো বের করি। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য যা দেওয়া আছে লিখে নাও। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া, 280 মিটার, তাই তো? ঠিক, তাহলে বৃত্তাকার মাঠের পরিধি বার করো। বৃত্তাকার মাঠের পরিধি কত হবে, 2πr এত মিটার। ঠিক আছে, তাহলে 2 × 22/7 ইন্টু আর কত, 280 এত মিটার। 4 × 7 = 28, 40 হয়ে গেল। তাহলে 40 × 2 = 80, 80 × 22 এত মিটার। তাহলে এটা করলে কত হবে গো, 8 × 2 = 16, 6 × 8 = 8 × 2 = 16, 1760 মিটার। ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখো, তার মানে এই যে চৈতালি যে একবার প্রদক্ষিণ করলো, কতটা প্রদক্ষিণ করলো, 1760 মিটার। ঠিক আছে, আমাকে এটাই বের করতে হবে যে এই একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে। ঠিক আছে, সেটা কীভাবে বার করব? তার জন্য দেখো, চৈতালির গতিবেগ দেওয়া আছে কত, 5.5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই যে লেখা আছে না, চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়, তাই না? তাহলে আমরা কি লিখব, চৈতালি 5.5 কিলোমিটার হাঁটে। আচ্ছা, গতিবেগ 5.5 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি? তার মানে হচ্ছে যে চৈতালি 1 ঘন্টায় 5.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বোঝা গেল? তাহলে চৈতালি 5.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কত? দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়, তাই না? তাই তো বললাম রে বাবা। গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 5.5 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে কি? তার মানে 1 ঘন্টায় 5.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ওইটাই উল্টায় লিখলাম। তাহলে 5.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়। ঠিক আছে, এবার আমাকে কতটা বার করতে হবে? 1760 মিটার, তাই না? কিন্তু এইখানে দেখো একটা ট্র্যাজেডি, 1 মিটারে 1 কিলোমিটারে এটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখব 1760 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, 1760কে যদি আমি কিলোমিটারে নিয়ে যেতে চাই তাহলে কত হবে? মিটার থেকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে লাগে, তাই তো? ঠিক, তাহলে 1760 ডিভাইডেড বাই 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কত? ঐকিক নিয়ম। ঠিক আছে, তাহলে কত হবে? 1760 বাই 1000 বাই 5.5 ঘন্টায়। ঠিক আছে, ঐকিক নিয়ম করলাম জাস্ট। তাহলে 1760 বাই 5.5 ইন্টু 1000। ঠিক আছে, তাহলে পয়েন্ট উঠায় উপরে 10 আসলো, 0 0 কাটলো, এই 0 কাটলো। আচ্ছা, এটা কি 11 দিয়ে কাটাকাটি যাবে? হ্যাঁ, 11 দিয়ে কাটাকাটি যাবে। 11 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 11 11, 17 থেকে 11 গেলে 6, আবার 6 মানে 66, 6 11 66, এটাকে 11 দিয়ে কাটলে 5 11 55, রাইট? আবার এটাকে যদি 4 দিয়ে কাটি, না 4 দিয়ে 2 দিয়ে কাটতে হবে, 8 2 16, 5 2 10 এত ঘন্টা। তার মানে উপরে থাকতেছে 8, নিচে থাকতেছে হচ্ছে 25 এত ঘন্টা। ঠিক আছে, তাহলে 8/25 ঘন্টা। তাহলে এটাকে যদি মিনিটে নিয়ে যেতে চাই, তাহলে ঘন্টা থেকে মিনিট করতে গেলে কী করতে লাগে? ঘন্টা থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে লাগে, তাই তো? 60 মিনিটে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাই তো?
যাই হোক, এটা করে নিবা, এই ঘন্টা থেকে 60 দিয়ে ভাগ করে যত হবে ওটাই অ্যান্সারটা একবার চেক করে নিও, ঠিক আছে, কিছু মিনিটে দেওয়া আছে না ঘন্টায় দেওয়া আছে সেই হিসাবে এটা বের করে নিও। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে 5 নম্বরটা। 5 নম্বরে কী আছে বলছে, তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। আমি এই তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। ঠিক আছে, বাহ ভালো অঙ্ক এটা একটা। দুইটা কেস আছে, হ্যাঁ কী কেস, আমার কাছে একটা বৃত্তাকার তার আছে, মানে একটা তথাগত কাছে একটা বৃত্তাকার তামার তার আছে, ও সেটাকে আয়তকারে দেখাইছে, এই যে এটা হচ্ছে আয়তকারে বেঁকিয়েছে, ঠিক আছে। ওকে, যার দৈর্ঘ্য বলছে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, আর প্রস্থ কত হবে, প্রস্থ বলছে 15 সেন্টিমিটার, রাইট, 15 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এখানে লিখে দিই আয়তকার তারের ক্ষেত্রে, আয়তকার তারের ক্ষেত্রে, আর এখানে আমরা লিখতেছি হচ্ছে বৃত্তাকার তারের ক্ষেত্রে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে কি হচ্ছে, আচ্ছা এটা করছে, আর একটা বলছে বৃত্তাকার তার করছে, তোমাকে বের করতে কি বলছে, এই বৃত্তাকার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বার করতে, এটা আর, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো আমরা এখানে চ্যাপ্টারের নাম কি, বৃত্তের পরিধি, রাইট। তার মানে আমার যদি এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হয়, তার মানে আমি কোথা থেকে বার করতে পারবো, কিছু তো জানতে লাগবে এই বৃত্তের, নাহলে আমি ব্যাসার্ধ বার করবো কীভাবে। তাহলে কী জানতে হবে আমাকে, এই বৃত্তের পরিধিটা আমাকে জানতে হবে। তাহলে ওখান থেকে আমি আর বের করতে পারবো, 2πr = যেটা পরিধি বেরোবে সেটা, ওখান থেকে আমি আর বের করতে পারবো, ঠিক, বোঝা গেল। তাহলে এই বৃত্তের পরিধিটা কত হবে সেটা কীভাবে বার করব, সেটা বার করব আমি আয়তক্ষেত্র থেকে। কেন, কারণ এই আয়তক্ষেত্র আর বৃত্তাকার রিংটা দুইটাই কী দিয়ে বানানো হয়েছে, সমান দৈর্ঘ্যের তার দিয়ে বানানো হয়েছে। মানে এইটাকে খুললে আমি যত লম্বা তারটা পাবো, আয়তক্ষেত্রটাকে খুললে যত লম্বা আমি তার পাবো, এই বৃত্তটাকে খুললেও আমি তত লম্বাই তার পাবো, বোঝা গেল। তার মানে এই আয়তক্ষেত্রের পরিসীমাটা যা হবে, এই বৃত্তাকার ক্ষেত্রের পরিধিও তাই হবে, বোঝা গেল। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, আমাকে প্রথমে বার করতে হবে আয়তক্ষেত্রের পরিধি, এই পরিসীমাটা, ওইটা আমার বৃত্তের পরিধি হবে, সেখান থেকে আমি বৃত্তাকার হিসেবে বার করতে পারবো, বোঝা গেল। তাহলে লেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কত, সমান 18 সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রের প্রস্থ কত, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, = 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না, এত মিটার। ওকে, তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত 18 আর প্রস্থ কত 15, সেন্টিমিটার, তো মিটার না, সেমি। তাহলে এত সেমি, মানে এগুলো 18 আর 15 যোগ করলে কত হয় গো, 18 আর 15 যোগ করলে এগুলো 33, না 33, 33 দুগুণ 66, তাহলে 66 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত চলে আসলো, 66 সেন্টিমিটার, রাইট। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে, বৃত্তের পরিধিও তাই হবে, বোঝা গেল। তাহলে আমরা এখানে লিখতেছি, মনে করি বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ, বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। ওকে, বোঝা গেল। তাহলে বৃত্তাকার তারের পরিধি কত হবে, বৃত্তাকার তারের পরিধি সমান কী হবে, আয়তক্ষেত্রের পরিসীমা,
বোঝা গেল? আয়তক্ষেত্রের পরিসীমা। ওকে, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে বৃত্তাকার তারের পরিধি কত হচ্ছে? তাহলে বৃত্তাকার তারের পরিধি হচ্ছে, বৃত্তাকার তারের পরিধি কত হয়ে গেল? সমান সমান কত আসছিল? পরিসীমা 66 সেন্টিমিটার। তাহলে এখানেও এটা কত হবে? 66 সেন্টিমিটার। তাহলে দেখো পরিধি পেয়ে গেলাম। এবার পরিধি থেকে আমি ব্যাসার্ধটা বার করব। তাহলে প্রশ্নানুযায়ী তাহলে পরিধির ফর্মুলা কি বৃত্তাকারের? 2πr, তাই তো? তাহলে 2πr, আমাদের পরিধি কত বেড়েছে? 66 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে মানগুলো বসাও। 2 গুণ 22/7 গুণ আর বের করতে হবে ইকুয়ালস টু 66। তাহলে আর ইকুয়ালস টু কত হবে? সবগুলো গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে জাস্ট উল্টে হয়ে যাবে। 66 ইন্টু 1/2 ইন্টু 7/22। বোঝা গেল? এটা হবে সিনারিওটা। ওকে, 22 দিয়ে এটাকে কাটলে ডাইরেক্ট হবে 3। তাহলে আর ইকুয়ালস টু কত আসলো? 3 7 21/2। তার মানে 21/2 মানে তোমার ওই আসলো 10.5 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে বৃত্তাকার তারের ব্যাসার্ধ কত আসলো? তাহলে সুতরাং বৃত্তাকার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য, সুতরাং বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেন্টিমিটার। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে 6 নাম্বারটা কি বলছে? একটি বৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাই তো? তাহলে মাঠের কী বার করতে বলছে তোমাকে? ব্যাসের দৈর্ঘ্য আর কি দেওয়া আছে? পরিসীমা, তাই তো? মানে পরিধি। ও, অর্ধবৃত্তাকার মাঠ। আচ্ছা, তাহলে এইটুকু পার্টটা লাগবে শুধু, এর নিচটা লাগবে না, সরি। অর্ধবৃত্তাকার মাঠ বলছে, তাহলে মানে শুধু এইটুকুটা লাগবে। এর কী বার করতে হচ্ছে? পরিসীমা, মানে এটা, ঠিক? তাহলে পরিসীমা বের করার জন্য আমার কী লাগবে? ব্যাসার্ধ। তাহলে আমাকে প্রথমে ব্যাসার্ধ বার করতে হবে, তারপরে এখান থেকে আমাকে বার করতে হবে হচ্ছে এর সেটা কী বলে, এটা যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে সেখান থেকে আমাকে ব্যাস বার করতে হবে, তাই তো? তাহলে লিখি, মনে করি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, না মিটার 8 মিটার, ঠিক আছে? বোঝা গেল? তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত হবে? যদি আর মিটার ব্যাসার্ধ হয়, অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা সেটা কত হচ্ছে? 2πr মিটার, তাই না? 2πr মিটার, রাইট? তাহলে প্রশ্নানুযায়ী কী লিখবো আমরা? প্রশ্নানুযায়ী এই 2πr ইকুয়ালস টু কী হবে? 2πr ইকুয়ালস টু কত হচ্ছে? এই তোমার যেটা দেওয়া 108 মিটার, দেখো পরিসীমাটা দেওয়া আছে 108, ঠিক আছে? তাহলে মানগুলো বসাও। 2 ইন্টু 22/7 ইন্টু আর, দ্যাট ইজ ইকুয়ালস টু 108, তাই না? তাহলে আর ইকুয়ালস টু কত হবে? গুণ হিসাবে আছে, এই পাশে আসলে জাস্ট ভাগ হয়ে যাবে, মানে উল্টায় যাবে। 2টা হয়ে যাবে 1/2, 22/7 হয়ে যাবে 7/22, তাই তো? 2 দিয়ে এটাকে যদি কাটি, 5 2 10, 4 2 8, আর এদিকে যদি 2 দিয়ে কাটি, 27 2 54, 11 2 22, রাইট? আর কাটাকাটি যাবে না। তাহলে আর ইকুয়ালস টু কত আসতেছে? 27 মাল্টিপ্লাইড বাই 7/11, তার মানে এটা আসলে হচ্ছে 7 7 49 9, 4 7 2 14 4 18, 189/11, তাই তো? এত মিটার। তাহলে সুতরাং অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস কত হবে? অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস সমান সমান, ব্যাস মানে কি? 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 গুণ 189/11 এত মিটার, ঠিক আছে? এটা করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, মানে ভগ্নাংশে নিয়ে আসবা, ঠিক আছে? সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই গুণ ভাগ আমি আর দেখাবো না, ওকে? আচ্ছা, এতটুকু থাকুক, আর বাকিটা আমি পরে আবার কোনো একটা ভিডিওতে করে দিবনি, ঠিক আছে?